পুলিশের যাওয়া উচিত ছিল। গেল শুধুমাত্র প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ প্রতীক জৈনের বাড়িতে হামলা করলে তার ফোন থেকে, তার ল্যাপটপ থেকে, তার হার্ড ড্রাইভ থেকে ডেটাগুলো তুলে অমিত শাহ এবং বিজেপির হাতে তুলে দেওয়াটাই ছিল ইডির কাজ। আমাদের দেশের এজেন্সি, যেই এজেন্সির কাজ হচ্ছে ইকোনমিক অফেন্স নিয়ে তদন্ত করা, তাদেরকে যে চুরি করতে না পাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এটা এর আগে দেশের মানুষ দেখেনি। ধরা পড়লো মমতা ব্যানার্জির কাছে। আর যদি সৎসাহস থেকে থাকতো, যদি সত্যি সত্যি তদন্তের জন্যই আসতেন, তাহলে দিলেন কেন মমতা ব্যানার্জির হাতে ফাইলগুলো? কার্যত তো গলদঘর্ম হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে মমতা ব্যানার্জির হাতে ফাইল তুলে দিয়েছিলেন। ফাইল তুলে দিয়েছিলেন কারণ আপনারা জানেন যে আপনারা নিজেরা চুরি করতে এসেছিলেন, আপনারা অন্যায় করতে এসেছিলেন, সেই অন্যায় হাতে নাতে ধরা পড়েছে, ভয়ে মুখ্যমন্ত্রীর হাতে ফাইল তুলে দিয়েছিলেন। যদি আপনাদের সৎসাহস থাকতো, যদি মেরুদণ্ডে শিরদাঁড়া সোজা থাকতো, তাহলে ফাইলটা তুলে দিতেন না। মুখ্যমন্ত্রী যাক কি প্রধানমন্ত্রী যাক, যদি আপনি সত্যনিষ্ঠ অফিসার হন, যদি আপনি ডিউটি করতে গিয়ে সততার পথে অবিচল থাকেন, তাহলে ফাইল তুলে দিতে গেলেন কেন? তার মানে আপনিও জানতেন যে মালিকের নির্দেশে, মালিকের হুকুমে চাকর হয়ে ফাইল চুরি করতে আসতে হয়েছিল। কারণ তৃণমূলের সাথে লড়াইতে পেরে না উঠে, তৃণমূলের সাথে রণকৌশলে পেরে না উঠে, তৃণমূলের যাবতীয় তথ্যাবলী হাতিয়ে নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন। বাংলার মানুষ তো বুঝেছেই, এবার গোটা দেশের মানুষও বুঝে গিয়েছে এই চুরি করে তৃণমূলকে হারানো যাবে না। ভোট চুরি করে চেষ্টা করেছিলেন, বিএলএরা রুখে দিয়েছে, বিএলএ টুরা। এবার যেটা চুরি করতে এসেছিলেন, জননেত্রী রুখে দিয়েছেন। গোটা বাংলা আপনাদের বিরুদ্ধে এফআইআর করবে 2026-এর নির্বাচনে, বিজেপি দলটাকে নিশ্চিহ্ন করে দেবে পশ্চিম বাংলার মাটিতে। সূত্রের খবর, জোড়া মামলার দ্রুত শুনানি